এটা নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র গণঅভ্যুত্থান না, একমাত্র সরকারও না। গণঅভ্যুত্থান 90-এ একটা হয়েছে এই দেশে। তো 90 সালে গণঅভ্যুত্থানের পরে একটা সরকার হোসেন মোহাম্মদ এরশাদের পতন হওয়ার পরে সংবিধানে স্পষ্ট করে লেখা আছে একটি সরকারের মেয়াদকাল বা কর্মকাল শেষ হওয়ার পরে 90 দিনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হইতে হইবে, এই স্পষ্ট করে বলা আছে। এবং সেই সময় জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি তাকে সব দল আহ্বান করেছিলেন রাষ্ট্র ক্ষমতা এসে নির্বাচনটা মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়ানোর জন্য। তিনি একটি শর্ত অধীনে শর্তযুক্ত অবস্থায় রাজনৈতিক দলকে দিয়েছিলেন যে তিনি নির্বাচন ব্যবস্থা করে আবার তার পূর্ব পদে অর্থাৎ প্রধান বিচারপতি পদে ফিরে যাবে। এটা লক্ষণীয় বিষয়। কিন্তু 90-এর যে গণ অভ্যুত্থান এবং 24 যে অভ্যুত্থান দুটো কি সিমিলার? কারণ সেখানে ছিল গণতন্ত্রায়নের যে বিষয়টি দাবিটি, আর এখানে কিন্তু রাষ্ট্র সংস্কারের বিষয় ছিল। না না, ওখানেও সংস্কারের প্রসঙ্গ ছিল, ওখানে সংস্কার দেয়। এখন ওই যেমন হাসিনা মানে এমনভাবে প্রতিষ্ঠা করেছিল উন্নয়ন 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 উন্নয়ন, কোথায় জানা দেখলাম সোশ্যাল মিডিয়াতে তসবি টিপসে হাসিনা, আর আমরা আল্লাহ আল্লাহ করি, তিনি উন্নয়ন 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 করছেন শেখ হাসিনা। এখনও যেন ওই তসবি টিপার মতো সংস্কার সংস্কার সংস্কার। কিসের সংস্কার? এখন ঘরে মানুষ থাকতে পারে? কিসের নিরাপত্তা ব্যবস্থা করতে পারছে? কতদিন গেল? দেশের সেনাবাহিনী আছে, পুলিশ আছে, রাজনৈতিক দল আছে। না, এখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আজকেও বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই আছে, খারাপ হয়নি, উনি দাবি করছেন। উনি দাবি করতে পারেন, উনি দাবি না করার কিছু নাই। কিন্তু বাংলাদেশি ইতিহাসে কখনো কোনো স্বরাষ্ট্রমন্ত্রী রাত 3টার সময় প্রেস কনফারেন্স করছে এরা নজির নাই। ওনার এই ঘটনার 3টার সময় করার সময় 3টার সময় পদত্যাগ করতে পারতেন, এটা আমার কাছে মনে হয়েছে। টোটালি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে জায়গায় আছে না, অনেক মানুষ সন্ধ্যার পরে ঘর থেকে বাধ্য হয়ে না কাজ না থাকলে বেরোয় না, সংখ্যাটা বেড়ে গেছে আসলে। এবং প্রতিনিয়ত ঘরে থেকে সে আতঙ্কিত থাকে কখন কোন গ্রুপ এসে বাড়ি সার্চ করার নামে তছনছ করে ফেলবে, এটা এখন দাবি করে। এই সরকারের আইন শৃঙ্খলার প্রশ্নে যে বিপজ্জনক অবস্থায় দেশকে নিয়ে গেছে, সেটি এদের আমি দোষ দিই না, এই কর্ম তাদের না, এটা রাজনৈতিক কর্ম। তো সেনাবাহিনীর সাহায্য, পুলিশের সাহায্য, রাজনৈতিক নেতৃত্ব সমন্বিতভাবে হয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে এবং সারা বিশ্বে তার যে সুখ্যাতি, তার যে ভাবমূর্তি, রাজনীতির ক্ষেত্রে তিনি শূন্য, বিগ জিরো। আমরা একটু যদি আপনার কথা সূত্র ধরে একটু পেছনেই ফিরি, আপনার কথা অনুযায়ী যে শাহাবুদ্দিন সাহেবের ওই সময় যে 90 দিনের মধ্যে যে নির্বাচন দেওয়া হয়েছিল, সেখানে যে রূপরেখাটা উপস্থাপন করা হয়েছিল পরবর্তী 3 জোটে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলো সেগুলো কি মেনেছিল কিনা? না মানার কোনো কারণ নাই, না মানার কোনো কারণ নাই, শুধু বাস্তবায়ন হয়নি, 100% বাস্তবায়ন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় না আসার পরে আওয়ামী লীগ তখন বিএনপিকে 10টা সিটে দিতে চাইছিল। ক্যালকাটা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে বিএনপি কতটা আসন পেতে পারে, খুব বেশি হলে বিএনপি 10টা পেতে পারে। ওনারা মন্ত্রী পরিষদও তৈরি করে রাখছিল, শোনা যায় উনি একেবারে ক্ষমতায় যাচ্ছে নিশ্চিত ছিল। তো যখন হেরে যান, গণতান্ত্রিক রাজনীতিতে হেরে গেলে পরে অভিনন্দন জানানোর কথা, উনি বলেন সূক্ষ্ম কারচুপি। কারচুপি মানে এত সূক্ষ্ম চোখে দেখা যায় না, ওনার এটা দাবি ছিল। প্রথম হচ্ছে ওর বাবা শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংসদের রাজনীতির কবরস্থ করেছিলেন, করে রাষ্ট্রপতি শাসিত সরকার করছেন বাকশাল। এই যে এটা শুনেন না কেন? একটু শুনেন। যদি আপনি শেখ মুজিব পন্থী হন খারাপ লাগবে, আর যদি আপনি স্বাভাবিক মানুষ হন তাহলে শুনলে আপনার উপকার হবে। সেটা হচ্ছে শেখ মুজিব বাংলাদেশের শাসন ব্যবস্থা তছনছ করে ফেলেছে, কবরে নিয়ে গেছে, রাষ্ট্রপতি শাসিত সরকার করেছিলেন। বেগম খালেদা জিয়া 91-এ ক্ষমতায় আসার পরে এটা সংসদীয় ব্যবস্থা আনছিলেন, যা এখনো পর্যন্ত বিদ্যমান। তো এই যে সংসদীয় আনার, সেটা উনি দাবি করেন, ক্ষমতায় উনি যাননি, যে উনি এটা প্রতিষ্ঠা করছেন। কে প্রতিষ্ঠা করছেন? খুনি শেখ হাসিনা। বিরোধী দলে যাওয়ার পর উনি এটা প্রতিষ্ঠা করছেন।
তো আমার মনে হয়েছে যে বাংলাদেশে যা কিছু তছনছ করে আওয়ামী লীগ যা বলে তা কখনো তা করে না, আর যা বলে না ওইটা সেটা করে।